সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে আমরা কিভাবে প্রার্থনা করব প্রভু যীশু, সে প্রার্থনা বিষয় আমাদেরকে কি বলেছেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আছেন আপনারা শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য আপনাদেরকে শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বর বাক্য পাঠ করব। হে আমাদের স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই তোমার মহানামের। প্রভু প্রভু স্তুতি করি, প্রভু বিনতি করি এবং প্রভু গো এই সময়ে আমাদের জীবনের সমস্ত ভার প্রভু তোমার হস্তে সমর্পিত করি। পিতা গো, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার শক্তিতে প্রভু গো তুমি আমাদের জীবনে স্পর্শ করো, সমস্ত মন্দতার কার্য তুমি দূর করো প্রভু গো, সমস্ত আলস্যতা তুমি দূর করো এবং প্রভু তোমার প্রতি যদি আমাদের আত্মিক জীবনকে ধরে রাখতে তুমি সাহায্য করো পিতা। এবং প্রভু গো এই সময় প্রার্থনার বিষয় যা কিছু শিক্ষা দেবে প্রভু তোমার বাক্য থেকে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো পিতা, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনার আশ্রয় যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু প্রার্থনার বিষয়ে যে শিক্ষা তিনি দেন তা হলো লুক তার 18 অধ্যায়, আমরা 1 থেকে 8 পদ আমরা পাঠ করলে আমরা এক এক করে জানতে পারবো। সেখানে লেখা আছে, আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নাই। তিনি বলিলেন, কোন এক নগরে বিচারক কর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে। পরে প্রভু কহিলেন, শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে? তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু? আমি তোমাদেরকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন, হালেলুয়া। অর্থাৎ আজকে আমরা যে বিষয় আমরা দেখব, যে আমরা পিতা ঈশ্বর আমাদের প্রার্থনার বিষয়ে শিক্ষা দেন, যে প্রার্থনা কি, আমরা প্রার্থনা করলে আমরা কিভাবে আমরা প্রার্থনা করব, কিভাবে আমাদের ঈশ্বরকে আমরা ডাকবো, কিভাবে প্রভুকে ডাকবো, কেমন ভাবে প্রার্থনা করলে আমাদের প্রার্থনা পিতা ঈশ্বর শুনবে। এই বিষয় নিয়ে আমরা অনেকটা চিন্তিত, ব্যতিগ্রস্ত আমরা হয়ে উঠি। আমরা অনেকটা এই বিষয় নিয়ে আমরা চঞ্চল হয়ে উঠি যে কিভাবে আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কিন্তু স্বয়ং প্রভু যীশু তিনি শিক্ষা দিয়েছেন। কি তিনি শিক্ষা দিয়েছেন? তিনি একটি দৃষ্টান্তর মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন। কিন্তু সেই দৃষ্টান্ত শিক্ষা দেওয়ার মধ্যে তিনি প্রথমেই তিনি কি বলতে চান? তিনি বলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। অর্থাৎ যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাইছেন বা প্রতিনিয়ত করে চলেছেন প্রার্থনা, সেই সকলকে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহাদের সকলেরই সর্বদাই সবসময় প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। নিরুৎসাহ মানে যেখানে উৎসাহ নেই, সেই রকম হওয়া ভালো নয়। পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের উৎসাহ আমাদের হারালে হবে না, আমাদের প্রতিনিয়ত আমাদের প্রার্থনা, সর্বদাই আমাদের প্রার্থনা করা দরকার আছে। সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর একটি দৃষ্টান্ত তিনি কি দিয়েছেন, যে এক নগরে এক বিচারক কর্তা ছিলেন এবং সেই ঈশ্বরকে ভয় করিত না এবং মনুষ্যকেও মানিত না। কিন্তু কি হয়েছে, সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া অন্যায়ের প্রতিকার করার জন্য তাহা বলছে যে অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। অর্থাৎ সেই বিধবা
তিনি বিচারক কর্তার কাছে তিনি যেতেন এবং গিয়ে তিনি কি বলতেন যে আমার যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। কিন্তু বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না। অর্থাৎ সেই বিধবা সেই বিচারকর্তার কাছে যেতেন যে তার যে বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায় থেকে যেন উদ্ধার করে। কিন্তু সেই বিচারকর্তা তিনি কিছু সময় পর্যন্ত, হতে পারে 10 দিন, 20 দিন, 100 দিন, হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর হতে পারে, আমরা জানি না, কিন্তু কিছুকাল বলছে যে সেই বিচারকর্তা কিন্তু সেই বিধবার কথায় উত্তর দিতে চাইল না। কিন্তু সেই বিচারকর্তা তিনি চিন্তা করলো যে আমি ঈশ্বরকে আমি মানি না, আমি মনুষ্যকেও মানি না, কিন্তু এই যে যিনি আমার কাছে আসছে বিধবা বিচার করার জন্য, ন্যায় বিচারের জন্য, আমি যদি তার যে ক্লেশ, হ্যাঁ, সেই ক্লেশ থেকে আমি যদি তাকে উদ্ধার না করি, তাহলে আমাকে প্রত্যেকদিন আমার বাড়িতে এসে আমাকে জ্বালাতন করবে, অর্থাৎ আমাকে হ্যাঁ চঞ্চল করে তুলবে, প্রতিনিয়ত আমার গৃহে এসে আসবে। তাই সেই বিচারকর্তা তিনি কি করলো, তিনি তার কথা শুনলো, সেই বিধবার কথা শুনে তাকে সেই প্রতিকার তিনি করলো। আর এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান, যে বিচারকর্তা যে ঈশ্বরকে মানছে না, মানুষকেও মানছে না, কিন্তু একজন বিধবা বারবার তার কাছে আসছে অন্যায়ের প্রতিকার পাওয়ার জন্য। তখন সেই বিচারকর্তা কি করছে, চিন্তা করছে যে তার যদি সেই অন্যায়ের প্রতিকার যদি না করি, তাহলে প্রত্যেক দিন এসে তাকে চঞ্চল করবে, জ্বালাতন করবে, তার ঘরে দরজায় ধাক্কা দেবে, তাকে প্রতিনিয়ত ডাকবে, তাকে ডিস্টার্ব করবে। এইটা সেই বিচারকর্তা তিনি মনে করছে। তখন তিনি সেই বিচার তিনি করেছেন সঠিকভাবে। হ্যাঁ, ঈশ্বর তিনি বলছেন যে যদি একজন বিচারকর্তা তিনি অন্যায়ের প্রতিকার তিনি করেন, তাহলে ঈশ্বর কাছে আমরা যে প্রার্থনা আমরা চাই, ঈশ্বর কাছে যে প্রার্থনা আমরা করি, সেই প্রার্থনার মধ্য দিয়ে কি ঈশ্বর তিনি আমাদের প্রতিকার করবেন না? অর্থাৎ সব থেকে সহজ এবং সোজা নিয়ম যে কিভাবে আমরা প্রার্থনা করব। প্রার্থনা আমাদের পিতার কাছে আমরা শুধু বলি যে পিতা, আমাদের এই সমস্যা হইতে তুমি উদ্ধার করো, এই পথে তুমি আমাকে চালাও, এই সময় আমার বুদ্ধি প্রয়োজন, সেই বুদ্ধি আমাকে দান করো, এই সময় আমি যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। আর এইরকম ভাবে যদি আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, তিনি অবশ্যই বলছে যে তিনি আমাদের প্রার্থনা উত্তর আমাদের দেবেন। হালেলুয়া। আর এইটাই হলো কিন্তু আমাদের বিশ্বাসের বিষয়। আমাদের বিশ্বাসটা কিন্তু এখানেই ধরে রাখতে হবে, আমাদের উৎসাহটা কিন্তু এইখানেই ধরে রাখতে হবে। আমাদের উৎসাহ কিন্তু আমরা না হারিয়ে ফেলি, এবং এইভাবে আমরা কিন্তু প্রার্থনার উত্তর আমরা পাবো। তাই আমরা বলতে পারি যে কিভাবে আমরা প্রার্থনার উত্তর পাবো। আমরা পিতা ঈশ্বরকে আমরা যেভাবে আমরা ডাকি, যেমন ভাবে আমরা পারি ডাকি, ঈশ্বর তিনি আমাদের প্রার্থনার উত্তর তিনি অবশ্যই আমাদের দেবেন। এই মধ্য দিয়ে আজকে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। শুধু আমাদের বলার অপেক্ষা পিতা ঈশ্বর তিনি আছেন। আমরা তাকে ডাকলেই তিনি উত্তর দেবেন। সেই জন্য পিতা ঈশ্বর বলছেন, তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের উত্তর দেব। পিতা ঈশ্বর বলছেন যে পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন, তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদেরকে উত্তর দেব। পিতা ঈশ্বর বলছে, তোমরা যদি আমাদের থাকো এবং আমি তোমার দিগতে থাকিব, এবং তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। অর্থাৎ আমাদের একমাত্র রাখতে হবে যে যেন আমরা পিতাতে থাকি, পিতা আমার দিগতে থাকবে, আমাদের যাচনা সকল তিনি শ্রবণ করবে। পিতাকে আমরা ডাকলে তিনি আমাদের উত্তর দেবে। তাই সব থেকে সোজা নিয়ম প্রার্থনার, পিতাকে আমরা যেন ডাকি, তার কাছে আমাদের গৃহে যেমন পিতা থাকে তাকে যেমন আমরা বলি আমাদের মনের কথা, তেমনি সেই পিতা ঈশ্বরের কাছে যেন আমরা বলি। পিতা ঈশ্বর তিনি প্রার্থনা উত্তর আমাদের দেবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।